ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে সীমিত হয়ে পড়েছে জ্বালানি সরবরাহ, যে কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটে ধুঁকছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশের ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। অপরিশোধিত তেলের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক মন্দার শঙ্কা প্রকট হচ্ছে। তবে জীবাশ্ম জ্বালানির বাজারে চলমান এই অস্থিরতার সময়টি চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিতে পারে বলে মনে করছে বাজার বিশ্লেষকরা। কারণ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও রপ্তানি করেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছে না চীনের বহু প্রতিষ্ঠান। পরামর্শক প্রতিষ্ঠান সিন অটো ইনসাইটসের ধারণা, জ্বালানি তেলের উচ্চমূল্যের সুযোগ কাজে লাগিয়ে এশিয়ায় বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে চীনা ব্র্যান্ডগুলো। এতে ২০৩০ সালের মধ্যে আর্থিকভাবে ব্যাপক লাভবান হতে পারে সংকটে জর্জরিত চীনের অনেক বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান। কারণ নবায়নযোগ্য জ্বালানিতে ক্রমবর্ধমান বিনিয়োগ সত্ত্বেও ইরান যুদ্ধে সবচেয়ে বেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে এশিয়ায়। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে ইউক্রেনের রুশ অভিযানে ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করেছিল। ঠিক সেভাবেই বর্তমান তেল সংকটও এশিয়ার পরিবেশ বান্ধব জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য আরেকটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য থেকে ৪০% বেশি জ্বালানি আমদানি করেও নবায়নযোগ্য জ্বালানি শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বেইজিং। ফলে জ্বালানি সংকটের মধ্যেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করেছে চীন। পরিসংখ্যান তথ্য বলছে, বৈদ্যুতিক গাড়ির প্রসারে গত বছর চীনে জ্বালানি তেলের ব্যবহার কমেছে প্রায় 10%। এমনকি নতুন গাড়ি বিক্রির প্রায় 50% এবং মোট নিবন্ধিত যানবাহনের প্রায় 12%ই বৈদ্যুতিক গাড়ি। আর থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য বলছে, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে গত বছর বিশ্বব্যাপী দৈনিক অপরিশোধিত তেলের ব্যবহার কমেছে আনুমানিক 17 লাখ ব্যারেল, যা 2025 সালে ইরানের মোট রপ্তানির প্রায় 70% সমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।